फुर्सत में तुझको बना के रब ने जमीन पे उतार। 15 নভেম্বর থেকে দেশের 80 সিনেমা হলে চলছে দেশের শীর্ষ অভিনেতা শাকিব খানের সিনেমা দরদ। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। দেশ বিদেশে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের সাড়া পাচ্ছে দরদ। মুক্তির প্রথম দিনে হলে হলে নেমে এসেছিল ঈদের আমেজ। রোমান্টিক থ্রিলার গল্পের দরদে শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছেন না দর্শকরা। তারা বলছেন, এ কোন শাকিব খান। দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যে প্রথম দিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে দরদ দর্শক উপস্থিত চোখে পড়ার মতো ছিল। এদিকে দরদ মুক্তির সময় বরবাদের শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে দর্শকদের দরদ উন্মাদনা দেখেছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড় পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব। 22 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের সৌজন্যে দরদের একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে, যেখানে শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক উপস্থিত থাকবেন। তবে এদিকে ঘটেছে অন্যরকম ঘটনা, যে ঘটনাটি আসলেই মর্মান্তিক বললেই চলে। কারণ মেগাস্টার শাকিব খান অভিনীত দরদ মুক্তি পেয়েছে 15 নভেম্বর শুক্রবার। ছবিটি যাওয়ার 6 দিনের মাথায় হয়ে গেল পাইরেসি। সম্পূর্ণ ছবিটি পাওয়া যাচ্ছে ইউটিউবে একদম এইচডি প্রিন্ট সহকারে। আপনারা যারা দেখেছেন সিনেমাটা হলে তারা হতাশ হবেন না, কারণ সিনেমাটি খুব তাড়াতাড়ি হয়তো বা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে, অনন্য মামুনের আওতায় আনা হবে।